হ্যালো ফ্রেন্ডস, আমি এই x টু দি 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করব। যার আমাদের নম্বর দেওয়া থাকবে কত? 3 নম্বর। ক্লাস 9-এ 3 নম্বর থাকবে। এটা আমরা কিভাবে এইভাবে সমাধান উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা কি করব? x টু দি 4 প্লাস 1 এটাকে সাজিয়ে 7x স্কোয়ারকে সাজালাম। এবার এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলায় আমরা প্রকাশ করব। x টু দি 4 কে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার, আর 1 কে লেখা যায় 1 স্কয়ার মাইনাস 7x স্কয়ার। এবারে আমরা এটাকে 7x স্কয়ার আছে, এটাকে আমরা 9x স্কয়ার করব। এটা এই জন্য কোন সূত্রটা এখানে প্রয়োগ করব? a স্কয়ার প্লাস করব না মাইনাস করব? আমরা কি দুটো সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আমরা জানি। একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা কি হয়? আরেকটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে আমাদের দরকার আছে মাইনাস 2ab। ওখানে 7x স্কয়ার আছে, 7 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যেহেতু x এর সহগ এখানে 1 আছে, তাহলে মাইনাস 2ab যদি করি তাহলে মাইনাস 2 পেয়ে গেলে কি হবে? মাইনাস 7x স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার মিলে হবে মাইনাস 9x স্কয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাই আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? এই সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখব? a x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2 মানে 2x স্কয়ার ইনটু 1 মাইনাস 7x স্কয়ার। এবার আমরা কি করব? আবার এটা যেমন আছে লিখব x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস এখানে কত 2 ইনটু এটা 2x স্কয়ার আর মাইনাস 7x স্কয়ার মিলে কত হবে? 9x স্কয়ার। যে 9x স্কয়ার হলো এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 3x এর হোল স্কয়ার। তাহলে আমরা হয়ে গেল কি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এসে যাওয়া মানে a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের a স্কয়ার মানে উৎপাদকের সূত্র বর্গে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে সমান a প্লাস b হোল ইনটু a মাইনাস b। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।